হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আচ্ছা, কি বার নতুন করে তো বলার দরকার নেই। হ্যাঁ, মুশকিল আসান বার যাকে আমি বলি। হ্যাঁ, তোমাদের এই মুশকিলে আসান করতে আর তোমরা নিশ্চয়ই চমকে গেছো। আচ্ছা, কোথায় আছে অনির্বাণ? হ্যাঁ, অনির্বাণের ছাড়ত না ডেফিনেটলি। আজকে তোমরা খুব ফরচুনেট, আজকে কিন্তু পেয়ে গেছি এমন একজনকে যে কিন্তু আজকে তোমাদের মুশকিল আসান করবে। প্রতি রোববার অনির্বাণের কথা শুনতে তোমরা হয়তো বোর হয়ে যেতে পারো, কিন্তু আজকে যে আছে মানে সত্যি সত্যি তো আমিও নিজেই ভাবতে পারিনি, কিন্তু হঠাৎ করে মাথায় এলো আরে জিয়াদার বাড়িতে আছি তো মুশকিল আছে, জিয়াদাকে দিয়েই করা যাক। তো আজকে কমপ্লিট ভিডিও দেখো, আর এত টিপস জিয়াদা দিয়েছে মানে সবার কাজে লাগবে। প্রথমে আর বেশি কিছু বলছি না, কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা বললাম, আজকে মুশকিল আসানে কিন্তু স্বয়ং জিয়াদা। জিয়াদা, আমার চ্যানেলে একটা নতুন জিনিস আমি শুরু করেছি, যেটা হচ্ছে প্রতি রোববার বন্ধুরা যে প্রশ্নগুলো করে তার উত্তর আমি দিই। আর আজকে যেমন তুমি আছে, তোমার এই সুযোগ আমি তা ছাড়তে পারছি না, তোমাকেই আমি প্রশ্নগুলো করবো। আর বন্ধুরা খুব উপকৃত হবে তোমার থেকে প্রশ্ন উত্তর পেলে। সব প্রশ্ন আমার কাছে হোয়াটসঅ্যাপে আসে আর কমেন্টে আসে। খুব ভালো একটা জিনিস করছো, হ্যাঁ, যে অন্তত প্রশ্নের তাদের উত্তরগুলো দিলে তারাও উপকৃত হচ্ছে। একদম একদম সেরকম ভাবেই আজকেও মানে ভর্তি ভর্তি প্রশ্ন আছে। আর তোমাদের সব প্রশ্ন উত্তর কিন্তু আজ জিয়াদা দেবে একদম। তো প্রথম প্রশ্ন করেছে সায়ন। সায়ন জানতে চেয়েছে যে এই সময় কুল গাছের কি পরিচর্যা করলে প্রচুর কুল পাবো। এই সময় কুল গাছে পরিচর্যা করলে কি প্রচুর পরিমাণ। অলরেডি সায়নকে বলি যে কুল হচ্ছে বর্ষার আগেই সব ফুল আসে। হ্যাঁ, ফুলটা বর্ষার আগে আসে। হুম, এবারে বর্ষার আগে ফুল চলে এলে এতদিনে ফুলের গুটি ধরে গেছে। আমারও এইখানে এই যে আমি কুল গাছ তাই আছে, জন্য ক্যামেরা একটু ঘোরালাম, এটা দেখতে পাচ্ছ তো বিশাল কুল গাছ। হ্যাঁ ওখানে কুল গাছে কুলও হ্যাঁ, এসছে, আর তার সাথে এটা যেহেতু 12 মাসে এতে ফুলও ভর্তি আছে। হুম, তা কুল গাছে আহামরি বিশেষ কোনো যত্ন লাগে না। হ্যাঁ, তোমাদের দেখতে হবে, যদি টবে করে থাকো হুম, তাহলে এইটা খেয়াল রাখতে হবে যে ফুল আসার সময় হুম, জলটা যাতে খুব টান না থাকে। আচ্ছা, জলটা টান থাকলেই কিন্তু ফুলগুলো ধরবে, আচ্ছা, আর গুটিও কম ধরবে। ওই জন্য হচ্ছে জলটা ঠিক মেনটেনেন্স করে রাখবে। আর যখন বিশেষ করে গুটি ধরবে, হুম, ফুল ধরে যে ফুলের গুটিটা, ফলটা, সেই সময়ও জলটা যাতে অতটা না টান হয়। আচ্ছা, আর ওই সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই সময় যেই গুটিটা ধরবে আমাদের কোনো একটা ভিটামিন হুম, স্প্রে স্প্রে করতে হবে। তোমার ভিটামিন, কাছে যেরকম ভিটামিন থাকবে সেরকম, যদি আচ্ছা, মিরাকুলান থাকে তুমি মিরাকুলান করতে পারো। অন্য যে কোনো থাকলে সেটা কিন্তু আহামরি বেশি দেবে না, লিটারে 1 গ্রাম। হুম, যদি কোনো কিছু না পাও, যদি খুব চড়া হিট রোদ হয়, সেই রোদের জন্য কিন্তু হচ্ছে গাছের জন্য অ্যালকোহলটা খুব দরকার হয়। হুম, তা তোমরা অ্যালকোহল পাবে না, তার জন্য তোমরা করতে পারো হচ্ছে ভাত। হুম, 100 গ্রাম মতো ভাত যদি 2 লিটার জলের বোতলের মধ্যে দিয়ে জল দিয়ে ভরে রাখো, সেটাকে ছাওয়াতে রাখতে হবে। রোদে রাখলে কিন্তু হবে না, ছিপি বন্ধ করে রাখতে হবে। হুম, আর 8 দিন রাখতে হবে, তারপরে ওটা অ্যালকোহলে পরিণত হবে। কিন্তু সেই 8 দিনের মধ্যেও তোমার কাজ করতে হবে। রেগুলার একবার করে বোতলটা ঝাঁকানো, হুম, আর বোতলের মুখের ছিপিটা খুলে দিলে দেখবে ওই গ্যাস যেরকম মতো বেরোয়। স্প্রাইটের হুম, বোতল খুললে যেরকম গ্যাস হয়, গ্যাসটা বেরিয়ে যাবে। 8 দিন পরেই দেখবে ওটা একটা মিষ্টি ভালো অ্যালকোহলিস্ট গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে যে তোমার ওটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তখন তুমি যেরকম জল লাগবে গাছে স্প্রে করতে, সেই জলের সাথে একটু ওইখান থেকে 100 গ্রাম করে মতো জল নিয়ে মিলিয়ে নেবে। আচ্ছা, সেটা গাছের সারেরও হবে। যদি গোড়ায় দাও জল, তাহলে গাছের সার হবে। আর পাতায় দিলে হচ্ছে ওই রকম গাছের খুব পুষ্টি। এই সেই দুটো ভাবেই তুমি স্প্রে করেও দিতে পারো, আরে করতে পারো। সেটাও যদি না করতে পারো, ওই সময় তুমি ওই প্রচন্ড হিটেই হচ্ছে কুল গাছের ফুলটা নষ্ট হয় বা গুটিটা পড়ে, তাহলেও তুমি করতে পারো যে অত্যাধিক গরমের জন্য 2 টাকার যে কফির পাতা পাওয়া যায়, 1 পাতা কফি তুমি 2 লিটার 3 লিটার জলে মেলাতে পারো। 2 লিটার জলেও মেলালে বেশি ভালো, তাহলে পরিমাণটা একটু গাঢ়া হবে। সেইটা তুমি গাছে গাছে স্প্রে করতে পারো বা খেতে দিতে পারো। আচ্ছা, তাহলে তোমার সমস্যার সমাধান খুব ভালো হবে। বাহ, আমি এগুলো কিন্তু ওই বাইরের কিছু বলছি না, ঘরোয়া টিপস বলছি, যেগুলো তুমি ঘরেই করতে পারো। আর সায়ন, এর থেকে ভালো উত্তর আমার মনে হয় না তুমি পেতে। ঠিক আছে,
এর পরের প্রশ্ন এসছে অনিলা বিশ্বাস। অনিলাদি জানতে চাইছে তার গন্ধরাজ লেবুর পাতা কিসে খেয়ে যাচ্ছে অনির্বাণ, আমি খুঁজে পাচ্ছি না, সব রকম চেষ্টা করছি, আর গাছে ফুল ফল প্রায় 1 বছর ওপর হয়ে গেছে, কিছুই আসছে না। এখন কি করব, নিরাশায় মনে হচ্ছে গাছটাকে তুলে ফেলে দিই, কিন্তু তারপর তোমার কথাগুলো মনে পড়ে যে চেষ্টা করে যাও, তো আরো একবার চেষ্টা করার জন্যই তোমাকে জিজ্ঞেস করছি, যদি একটু মুশকিল আসান করে দাও। আমি দিদির ক্ষেত্রে একটা জিনিসই বলবো, যেহেতু ওই ধরনের পোকাগুলো হচ্ছে, ওগুলো ভোট পোকা বলে, রাত্রে বেরোয়, সন্ধ্যে 7টা-8টায় যদি একবার টর্চ মেরে দেখতে পারে তাহলে হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে দেখবে গাছের পাতার উপরে বসে বসে খায়, সেগুলো ওই হাতে ধরে মেরে দেওয়া। আর সেটা যদি না করতে পারে, পোকা দেখলে অনেকের ভয় লাগে, সেহেতু বলবো একটু নিম পাতা জোগাড় কর। নিম পাতা সঙ্গে হচ্ছে 1টা বা 2টো পেঁয়াজ নাও, পেঁয়াজ নিয়ে ওই কুচি কুচি করো, আর 4 থেকে 6টা কোয়া রসুন, আর 6 থেকে 8টা কাঁচা লঙ্কা। আরে বাপ! আরো সঙ্গে অ্যাড করে দেবে 2 চামচ গুঁড়ো হলুদ। আরে হ্যাঁ, এইবারে ওগুলো সমস্ত এক করে মিক্সিতে পেস্ট বানিয়ে নাও, নিয়ে এবারে তাতে 1-2 লিটার জল মেলাও, মিলিয়ে ভালো করে সেটা করে এবারে সেটাকে একটা চা ছাঁকনি বা কিছু দিয়ে ছেঁকে নাও। ওই 2 লিটার জল যদি তোমার না লাগে অতটা, একটা বোতলে রেখে দাও, আর ওই জলটা নিয়েই হচ্ছে গাছে স্প্রে করে দাও। আচ্ছা, স্প্রে করে দিলে এক তো হবে, এটার কি উপকারিতা বলে দিচ্ছি। এক তো হচ্ছে নিম পাতা তেতো, তার কারণে ওই গাছে অন্য কোনো পোকামাকড় আর আসবে না। আর এইটা বলার আগে বলছি, ওই যে জলটা যখন তোমার ছাকা হয়ে যাবে, তার সাথে পারলে 1/2 চামচ হচ্ছে ওই যেটা লিকুইড ডিশ ওয়াশ আমাদের বাড়িতে থাকে সেটা দিতে পারো, বা 8-10-6 ফোঁটা মতো, 4 থেকে 6 ফোঁটা শ্যাম্পু দিতে পারো, গায়ে মাখা শ্যাম্পু, যে কোনো একটা। ওইটা হবে স্টিকারের কাজ করবে। কারণ আমরা যদি স্প্রে করে দিই, একদিন রোদ হলে যেই জলটা উবে যাবে, সেই কিন্তু সমস্ত জিনিসের গুণাগুণটাও তার সাথে উবে যাবে। যেই আমরা ওই লিকুইড ডিশ ওয়াশ বা শ্যাম্পুটা দেব, সেটা একটা স্টিকারের কাজ করবে, আটার মতো। এই যে দেখবে শ্যাম্পু বা ফেনা একটু চিটচিটা, পাতার গায়ে সমস্ত যে আমরা দ্রবণটা দিলাম কোটিন হয়ে ওর গায়ে লেগে থাকবে। এবারে নিম পাতা তেতো তার জন্য করবে না। তারও আগে যদি গাছে কোনো পোকামাকড় থেকে থাকে, লঙ্কা ঝালের জন্য সেই মুহূর্তেই সে ছিটকে সেখান থেকে চলে যাবে। 2 নম্বর হচ্ছে হলুদ। হলুদ খুব চড়া গন্ধ থাকে, ওর জন্য আগামী দেখবে 10-15 দিনে ওই গাছে আর কোনো পোকামাকড় আসছে না। প্লাস হচ্ছে হলুদ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, পেঁয়াজ আর রসুনটাও 2 মিলিয়ে সেটাও একটা অ্যান্টিবায়োটিক। এই টোটালটা মিলিয়ে একটা ঘরোয়া কম্প্যাক্ট, এর থেকে ভালো ওষুধ বাজারে যে কোনো ওষুধ তুমি এর থেকে ভালো পাবে না। যেহেতু ঘরোয়া ন্যাচারাল, নিজের ঘরে যদি বানিয়ে নাও, এটা খুব ভালো। ফুল ফলের জন্য কি করতে? ফুল ফল আসছে না যে কোনো গাছের জন্য তুমি এই পোকা, মেন ফুল ফল আসছে না, তার একটাই কারণ তো পোকার উপদ্রব। যদি সাদা মাছি, ভিনভিনে মাছি বসে গাছের রস খেয়ে, পাতার রস খেয়ে পাতাটাই দুর্বল করে দিল, পাতাটা ঝরে গেল, তাহলে তো গাছ এমনি দুর্বল হবে, তার ফুল ফল আসবে কোথায়? আগে তার বেস লেভেলটা ভালো করতে হবে। মানে গাছের পাতা হেলদি, সে গাছ হেলদি, তো তার ফুল ফলও হেলদি হবে। আর একটা সাবধানতা অবশ্যই হচ্ছে অবলম্বন করতে হবে, এই ওষুধটা স্প্রে করার আগে দেখতে হবে যে মুখে বা নাকে কোনো একটা কাপড় বেঁধে নাও, আর যেদিক থেকে হাওয়া চলছে হাওয়ার দিকে তুমি থাকবে, আর অপোজিটে যাতে কোনো রকম হাওয়াতে চোখে মুখে না লাগে। কারণ হচ্ছে এটা লঙ্কা দেওয়া আছে, যদি লঙ্কাটা না দেওয়া থাকতো চোখে মুখে লাগলে বলতাম কিচ্ছু হতো না, যেহেতু লঙ্কাটা দেওয়া কারণে চোখে মুখে লাগলে জ্বালা করতে পারে, সেহেতু স্প্রেটা একটু সাবধানেই করুন। দিদি আই থিঙ্ক আপনি উত্তর পেয়ে গেছে। এরপর যে প্রশ্নটা আছে সেই একটু গাছের কাছে গিয়ে প্রশ্নটা জিজ্ঞাসাকে করবো, সেটা হচ্ছে প্রণয় বিশ্বাস। প্রণয় বলছে, অনির্বাণদা আমি ক্লাস 12-এ পড়ি, মামা বাড়ি থেকে কিছু রেন লিলির চারা দেখছিলাম হয়েছিল, বাড়িতে নিয়ে এসে বসিয়েছিলাম, কিন্তু এখন দেখছি গাছে একটাও পাতা থাকছে না, সাদা কালো পোকা এসে সব খেয়ে যাচ্ছে। তো দাদা একটুখানি বলো কি করব,
আমি যেহেতু স্কুলে পড়ি, দামি দামি ওষুধ কিনতে গেলে বাবা পয়সা দেবে না বলে দিয়েছে। তুমি যদি কিছু ঘরোয়া টিপস দাও তাহলে খুব সুবিধা হয়। তাহলে স্কুলে পড়ে যদি বাচ্চা ঘরোয়া ভাবো। টিপস, একটু আগেই দিদিকে হ্যাঁ। যেটা আমি যে এটা দিলাম, এই হ্যাঁ, হ্যাঁ। ভিডিওটাই একটা ভিডিওই তো ও দেখবে হ্যাঁ, হ্যাঁ। এই মুশকিল আসানে, সেহেতু ও তো এই ভিডিওর মধ্যেই ওই ওষুধটা পেয়ে গেল। এই যে জিয়াদার প্রচুর রেন লিলি, হুম। আর এখন জিয়াদা অন্য ছাদেও এই প্রচুর পোকাটা অডেল। তো এখন তো কমন। এটা বৃষ্টি হলে হ্যাঁ। বৃষ্টির সময় বিশেষ করে বর্ষাকালে রেন লিলি ফোটে, হুম। আর ওর রঙে আকৃষ্ট হয়ে প্রজাপতি আসে। হ্যাঁ। তা আমরা প্রথম অবস্থাতে বুঝতে পারি না, পাতার পেছনে কিন্তু প্রজাপতি ডিম পেড়ে চলে যায়। হুম। যখনই বাচ্চা ফোটে তখনই আমাদের চোখে পড়ে, আর ওই বাচ্চাগুলো এতটাই স্পিডে বাড়ে হুম। যে 1-2 দিনের মধ্যেই ও হাঙরের মতো পুরো খেয়ে গাছ এ করে দেয়। এক তো হচ্ছে এই ঘরোয়া টিপস যেটা বললাম সেটা করতে আর পারো। কিছু স্প্রে করা যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে। হ্যাঁ। আর যদি তোমার বাবা বলছো পয়সা দেবে না, তাহলে আরো সহজ জিনিস বলে দিচ্ছি। হ্যাঁ। তুমি চলে যেতে পারো সোজা, তোমার আশেপাশে যদি কোনো খৈনির দোকান থাকে, আচ্ছা, তারা খৈনি কেটে নিয়ে তার ডাটাটা এমনিই ফেলে দেয়। হ্যাঁ। এই ডাটাটা তুমি ভিজিয়ে হ্যাঁ। তার জলটা ছেঁকে তাতে 2-4 ফোঁটা শ্যাম্পু অ্যাড করো, আচ্ছা, দেখবে ওর যা ঝাঁঝালো সেতেই ওই পোকাটা আচ্ছা, যাবে। বাহ। আর যদি এমনি জেনারেলি তুমি বলো, যদি কারো ধরো কেউ কীটনাশক কিনতে চায় তাহলে কোনটা ভালো হবে? কীটনাশক কিনতে চাইলে আমি বলবো সব থেকে কম দামি ওষুধ ওস্তাদ। আচ্ছা। তার পক্ষে ওস্তাদ থাকে নাই খুব ভালো। আচ্ছা। কারণ 100 ml একটা ওস্তাদের দাম মোটে 50 টাকা। আচ্ছা। সেটা মুচিসায় 50 টাকা, আমাদের এখানে হয়তো 60 টাকা 70 টাকা নেবে। 60-70 টাকা দাম ফেলা থাকে, 70 টাকা, কিন্তু মুচিসায় 50 না, এখানে হয়তো 70ই দাম নেবে। তো প্রণয়, আই থিঙ্ক তুমি উত্তর পেয়ে গেছো, আর এর থেকে ভালো উত্তর আমার মনে হয় না কেউ দিতে পারতো। আর প্রচুর বন্ধুরা জলের গাছ নিয়ে আমাকে প্রশ্ন করেছো বিভিন্ন রকম, আমি সে নিয়ে বলছি না, কারণ গতকালকেই জিয়াদার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো। জলের যাবতীয় উত্তর জিয়াদা কিন্তু সেখানে অলরেডি দিয়ে দিয়েছে। এর পরের প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে মৃণালিনী বন্দ্যোপাধ্যায়। মৃণালিনী দিদি থাকে বাঁকুড়ায়, দিদি প্রচুর গাছ করে। তো দিদির এখন সমস্যা হচ্ছে নন্দিনী নিয়ে। তো নন্দিনীর কাছে যাই জিয়াদা, তারপর দিদির প্রশ্নটা নিচ্ছি। দিদি বলছে অনির্বাণ, চলে এসো সহজে হয়ে যাবে। একদম একদম ঠিক আছে, চলো। দিদি বলছে অনির্বাণ, আগের বছরে কিছু নন্দিনীর গাছ আছে, সেই গাছগুলো কি দিয়ে কিছু করা যাবে? আমার কোনো বীজ টিজ কিছু হয়নি, কিন্তু গাছটাই শুধু আছে। হ্যাঁ, গাছ থাকলে অবশ্যই। গাছ। হ্যাঁ, আমারও খোলা ছাদে, ওদিকে ওই ছাদে পড়েছিল, এগুলো এখন উপরের ছাদে নিয়ে এলাম। যদি আপনার বীজ নেই, বীজ নেওয়ার না দরকার থাকে, মনে করেন এখন যদি ফুল নেব না, এই যেরকম দেখো এইসব এই বীজ আছে বলে আমি কাটিনি। যদি আপনার কিছু না নেওয়ার থাকে তাহলে এরকম জায়গার থেকে এটা কেটে দেবেন, দিলে এরকম হয়ে যাবে। এইটাই এখন ঝাড় হয়ে বড় হতে থাকবে, গাছটা গ্রোথ হবে। তা সেহেতু গাছ, নন্দিনী গাছ যদি আমরা রেখে দিই, যেটা যদি আগের সিজনের গাছ আমরা যদি এই সিজনে ফুল করতে চাই, সেটা কিন্তু এই সিজনে বসিয়ে যা না ফুল পাবো, আগের সিজনের গাছটা তার কিন্তু 4 গুণা বেশি ফুল পাবো। আচ্ছা। এগুলো আমার ওই পুরনো গাছ আমি দেখেছি, সেহেতু এই সিজনে ফুল দেখবো বলেই রেখেছি। কি কাটিং করতে হয় নাকি এমনি ফুল? না না, এমনি কোনো কাটিং করার দরকার নেই। হ্যাঁ, কারণ আমার গাছ আছে, গাছটা যদি ওতে খাবার দিতে থাকি গাছ হেলদি হবে। আচ্ছা, আশা করি দিদি বুঝতে পেরেছে যে কিচ্ছু করার নেই, শুধু ওটা কেটে দাও আর মাঝে মাঝে খাবার দাও। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে সৌরভ হাসদার থেকে। সৌরভ বলছে অনির্বাণদা, অ্যাডেনিয়াম গাছে অনেক ফুল হয়েছিল, কিন্তু বৃষ্টির পর আর ফুল আসছে না, পাতাও হলুদ হলুদ হয়ে ঝরে পড়ছে, এখন কি করতে হবে? তো জিয়াদার অ্যাডেনিয়ামের কালেকশন আমি দেখাচ্ছি, মানে আমি অঢেল ছিল, এখন এই কটা আছে। এখনো দেখো এই যে হচ্ছে, দেখো আমার বৃষ্টির পরে সব ঝরে গেছে, অঢেল বৃষ্টি ছিল, কিন্তু এই দেখো এই যে একবারই হচ্ছে এ দিয়েছি আমি, ক্যালসিয়াম নাইট্রেট দিয়েছি। এখন এইখান থেকে দেখাতে বলবো, দেখো কিরকম গাছের পাতা নেই, সব কলিতে আবার ভরে যাচ্ছে, একদম ওপেন খোলা আকাশের নিচেই আছে, আমার কোনো শেড নেই। সেহেতু এই সময় তোমরা যদি চাও ক্যালসিয়াম নাইট্রেটটা খাওয়াতে পারো, তাতে করে অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই, ওর মধ্যেই সবকিছু পেয়ে যাবে। আর যদি ক্যালসিয়াম নাইট্রেট না থাকে, আপনার কাছে 0050 থাকে, সেটাও লিটারে যদি গোড়াতে জল করে দাও লিটারে 2 গ্রাম, আর যদি পাতায় স্প্রে করো লিটারে 1 গ্রাম, তাহলেও কিন্তু ফুলে ফুলে ভরে যাবে।
আর যদি মনে করো আরো বেশি ফুল আরো চাই, যদি ইকোম্যাক্স জি তোমার কাছে থাকে, হ্যাঁ সম্ভব হলে ইকোম্যাক্স জি 10-15টা দাদা টবে দিয়ে দাও। আবার নতুন করে গাছের শিকড়, ওই যেগুলো হচ্ছে রুট ফিডার শিকড়, যেটা হচ্ছে সরু সরু শিকড়, হ্যাঁ ওই শিকড় অনেক বেশি গজাবে আর গাছে অনেক বেশি ফুল হবে। বাহ। এতগুলো বললাম, তোমার যেটা পছন্দ হবে যে কোনো একটা তুমি করতে পারো। আচ্ছা, লাস্ট দুটো কোশ্চেন আছে, নিয়ে নেবো। লাস্ট সেকেন্ড লাস্ট কোশ্চেন হচ্ছে অর্পণ মুখার্জি। অর্পণ দা বলছে অনির্বাণ জবা গাছ খালি সবুজ হয়ে যাচ্ছে আর ডগা খালি ছেড়েই যাচ্ছে কিন্তু একটাও জবা গাছে ফুল আসছে না। তুমি বলো কি করতে হবে? তোমার কথা মতো গাছগুলো তো খুব সুন্দর আছে কিন্তু কুড়ি আসছে না, কুড়ি আসলেও মানে সে ফুলের সাইজ ভালো হচ্ছে না, কি করতে হবে জিয়াদা? প্রথমেই আমি অর্পণকে বলবো, খুব সবুজ পাতা হচ্ছে মানে গাছের নাইট্রোজেন পরিমাণ অনেক বেশি আছে, আর গাছটা ঝাড় হচ্ছে, কুড়ি আসছে না, মানে জবা গাছে দেখবে নাইট্রোজেন যদি বেশি হয়েছে পাতা পরিমাণ বেশি হয়ে যাবে, ফুল আসবে না। জবা গাছের ক্ষেত্রে নাইট্রোজেন কমাতে হবে, তোমাকে ফসফেট আর পটাশের মাত্রা বাড়াতে হবে। আচ্ছা, তুমি প্রথম করতে পারো যে হচ্ছে ফসফেটটা একবার দিলে, আবার পরের সপ্তাহে পটাশ দিলে। আচ্ছা, এই অল্টারনেটিভ এক সপ্তাহ পটাশ, এক সপ্তাহ যদি ফসফেট দিতে থাকো, তাহলে তোমার গাছে খুব ভালো ফুল আসবে। জবা গাছে একবার গাছ যদি রেডি হয়ে যায়, কোন রকম নাইট্রোজেন তখন না দেওয়া ভালো। যত বেশি তুমি ফসফেট আর পটাশের উপরে থাকবে, এবার যদি তুমি ভালো পটাশ হতে চায় একদম পারফেক্ট, তাহলে তোমাকে 0050টা ইউজ করতে হবে। আর পটাশটা তুমি তো পটাশ যে কোনো হতে পারে, কলার খোসা ভিজিয়ে রাখলে তাতেও পটাশ আছে, এই ফসফেট আছে, তুমি সেটা দিতে পারো। আচ্ছা, ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায়, সেটাও তুমি দিতে পারো। মানে যে কোনো তোমার যেরকম সুবিধা হবে যে কোনো একটা ফসফেট তুমি দিতে পারো। তো ডেফিনেটলি উত্তর তো নিয়ে তোমরা তো আর কোনো আজকে মানে খুব ফরচুনেট, তোমরা আজকে জিয়াদাকে পেয়ে গেছো মুশকিল আসানে, ঠিক আছে? তো আজকে শেষ প্রশ্ন, মানে প্রশ্ন বান, মানে সে যে সবসময় আমাকে প্রশ্ন বান পাঠায়, সে এত প্রশ্ন যে কি বলবো, আজকে জিয়াদাকে আমি তার প্রশ্ন করব, ঠিক আছে? ওয়েট, আমি প্রশ্নটা বার করি। হ্যাঁ, সেটা প্রশ্ন করেছে প্রতি রোববার, যার প্রশ্ন কমন আমার ভালো লাগে সত্যি, উনি আমাকে প্রতি রোববার প্রশ্ন করে, সেটা হচ্ছে সুপ্রভা। সুপ্রভা জিজ্ঞেস করেছে এখন তো বৃষ্টি হচ্ছে না, মিক্স খাবার কি দেওয়া যাবে? এটা হচ্ছে নাম্বার 1। হ্যাঁ, যদি হচ্ছে এরকম কড়া রোদ থাকে, হ্যাঁ, মেঘলা ওয়েদার না থাকে, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাহলে সে মিক্সড খাবার অবশ্যই দিতে পারে। তবে বলবো যে মিক্সড খাবার যে দেবে, যদি এরকম টবের উপর অব্দি মাটি থাকে, তাকে বলবো একটা কিছু দিয়ে কুড়িয়ে এরকম জাস্ট অল্প কিছুটা করে মাটি এরকম করে চ্যানেল করে তুলে নিতে। আচ্ছা, ওই চ্যানেলের মধ্যে মিক্সড খাবারটা ঘুরিয়ে দিয়ে মাটিটা দিয়ে চাপা দিতে। আচ্ছা, তাহলে সেইটা হচ্ছে গাছের জন্য খুব ভালো। আচ্ছা, আর হচ্ছে এইবার তারপরে এক আধ দিন পরেও যদি জোরে বৃষ্টি হয়, তাহলে এই মিক্সড খাবারটা মাটির উপরে যদি ছড়ায়, তাহলে ওপেনে হলে সেই মিক্সড খাবারটা ধুয়ে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আর যখনই আমরা চ্যানেলে দেব এরকম একটু মাটি তুলে, তার ফলে দুটো কাজ হবে। একটা হচ্ছে এইখানটায় দেখাতে বলবো, এইখানটা এই যে ছোট ছোট এই যে শিকড় গুলো আছে, তাহলে এই মাটিটা খোঁড়ানোর ক্ষেত্রে কিছু আমাদের ছোট শিকড় কাটা পড়বে, ছোট ছোট। যেই মিক্সড খাবার দিয়ে মাটিটা চাপা দেব, তখন কিন্তু আবার ওই গাছটায় অল্প কিছু শিকড় যেই কাটা পড়লো, নতুন শিকড় যখন গজাবে, গাছটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি হেলদি হবে আর অনেক বেশি দ্রুত গতিতে খাবার নিতে পারবে। আচ্ছা, কারণ আমাদের বেশি দিন পুরনো হয়ে গেলে যদি রুট বাউন্ড হয়ে যায় একটা টবে, তখন কিন্তু নিচের দিকে তো রুট বাউন্ড হয়ে যায়, তখন ও খাবার নিতে চায় না। ওই কারণেই বলেছিলাম মাটিটা একটু খুঁড়িয়ে তুলে ওইখানে এক হচ্ছে কিছু শিকড়ও কাটা পড়লো, আর নতুন শিকড় গজাবার ব্যবস্থাটাও হলো। বাহ, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন করেছে লন্ঠন জবা রুট বাউন্ড হয়ে গেছে, সেটা কি এখন পটিং করা যাবে? একদমই যাবে, কিন্তু পটিং এর পরে খেয়াল রাখতে হবে যে যাতে খুব বেশি বৃষ্টি যদি হয়ে যায়, তাহলে আমাদের একটু শেডের নিচে নিতে হবে। আর শেডের নিচে যদি না নিতে পারো, তাহলে টপটাকে একটু কাত করে শুইয়ে দিতে হবে। আচ্ছা, মানে জল জমতে দিতে হবে না অন্তত একটা সপ্তাহ ওই মাটিতে সেটিং হয়ে গেল, ও যখন রুট নিয়ে এলো তখন তো আর হচ্ছে দরকার নেই। আর সব থেকে প্রশ্ন হচ্ছে আমাদের লন্ঠন জবা কেন যে কোনো
জবার ক্ষেত্রে বলো আর যে কোনো গাছের ক্ষেত্রে বলো, যখনই হুম। আমরা একটা টব থেকে একটা টবে খুলবো, হুম একেবারে দেখবো আমাদের যদি এরকম রুট বাউন্ড হয়ে যায়, খুব রুট বাউন্ড হয়ে যায়, তখন ওই যখনই ওই মাটিতে দেব সেই শেকড়টা কিন্তু ওই নতুন মাটিতে নিতে চায় না। হুম হুম সেতেও আমাদের করতে হবে, আমাদের যদি একটা আকড়ি থাকে, এরকম আকড়ি হুম। বা চিরুনি হ্যাঁ দিয়ে হালকা করে শিকড়ের ওপরে যদি এরকম করে দিই, আচ্ছা ওই ধারের শিকড় গুলো যদি একটু কেটে কেটে যায়, হ্যাঁ একটু কেটে যায়, সেক্ষেত্রে ওই নতুন মাটির সাথে গাছটা কিন্তু বেশি তাড়াতাড়ি ধরবে ও, আর বেশি ডেভেলপ হবে। ওই যে নতুন ওই যে শিকড় গুলো একটু এরকম কেটে গেল আঁকড়ে দেওয়ার, কিন্তু আমরা মাটিটা ভাঙবো না, শুধু শিকড়টাকে একটু শিকড়টা একটুখানি চিরুনি দিয়ে এরকম আঁচড়ে দিতে পারি বা হ্যাঁ। আঁকড়া দিয়ে করে দিতে পারি, তাহলে দেখবে সেই গাছটা আবার নতুন করে নতুন জীবন ফিরে পাবে, কারণ নতুন বাহ। শিকড় গজাবে। পুরোনো শিকড়টা তো এরকম করে রুট বাউন্ড হয়ে লাল হয়ে গেছে নিচে, হুম সেই কারণেই ওইরকম একটু আঁচড়ে দিলে সে নতুন শিকড় গজাবে আর সেই মাটিতে খুব তাড়াতাড়ি বাহ। সেটিং হবে। মানে মানে এইরকম উত্তর নিশ্চয়ই মানে সত্যি আজকে সবার প্রচন্ড উপকার হচ্ছে। আর লাস্ট প্রশ্ন ওর, সেটা হচ্ছে অর্কিড বাদে চারকোল কি অন্য কোনো গাছের পটিং এ ইউজ করা যায়? কিছু ছোট ছোট চারকোল রয়ে গেছে অর্কিড পটিং করার পরে, যদি একটু বলে দাও। চারকোল, হ্যাঁ অবশ্যই ইউজ করা যায় হ্যাঁ যে কোনো গাছে। তাহলে যদি শুধু চারকোলে করতে চাও গাছ শুধু চারকোল, তাহলে না, ও বলতে চেয়েছে যে ওর কাছে কিছু চারকোল বেঁচে আছে, হ্যাঁ সেটা কি কোনো পটিং মিক্সে মেশানো যাবে? হ্যাঁ পটিং মিক্সে মেশানো যাবে। এইবারে সেই চারকোলের সাথে যখনই মাটি দেবে জ্যাম হয়ে যাবে। আচ্ছা আমি বলবো যে ওই চারকোলের সাথে কিছুটা ওই আমাদের বাড়ি তৈরি হয় সেই বালি মিক্সড করে নাও, হ্যাঁ আর কিছুটা ভার্মি কম্পোস্ট মিক্সড করে নাও। হুম তার কাছে যদি কোকোপিট থাকে কোকোপিট মিক্সড করতে পারে, আচ্ছা দিয়ে সেইটা একটা মিডিয়া করে সেইটা যদি গাছ করে, তো হ্যাঁ। মাটির গাছ যত বেশি না ভালো হবে, হ্যাঁ কিন্তু ওইটাতে অত বেশি ভালো হবে। এটা হচ্ছে ওই সিন্ডারের মতো। আচ্ছা, সিন্ডারের সাথে আমরা যেরকম একটু বালি একটু ভার্মি মিক্সড হুম। করে নিই, কেন নিই বলছি, শুধু সিন্ডারেও গাছ করা যায়। হুম। তাহলে আমাদের দিনে 4 বার জল হ্যাঁ, জল water- মারতে হবে, হ্যাঁ। 4 বার জল মারতে হবে। হুম। আর সঙ্গে যদি আমরা একটু বালি আর একটু ভার্মি মিক্সড করে নিই, হ্যাঁ আমাদের 4 বারের জায়গায় যদি দিনে 2 বারও মারি গাছ কোনো ক্ষতি হবে না। বাহ, দারুণ। তো সব উত্তর তোমরা পেয়ে গেলে, আর এইবার যা উত্তর তোমরা পেলে যার কাছ থেকে পেলে, আর কি বলবো, এইটাই ছিল তোমাদের জন্য এবারে মুশকিল হাসানের সারপ্রাইজ। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই জানাতে ভুলো না, ঠিক আছে? নেক্সট সানডে তোমাদের মুশকিল হাসানের উত্তর নেওয়া হবে। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।